আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। মানব জমিনে একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে মুক্তিযোদ্ধাদের সম্মানহানি সত্যিই হতাশাজনক। জেএসডি স্বাধীন দেশের রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মুক্তিযোদ্ধাদের সম্মানহানি কিংবা মর্যাদাহানি সত্যিই হতাশাজনক বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল। সোমবার এক বিবৃতিতে এই মন্তব্য করেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। নেতৃবৃন্দ বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। 1971 সালে তাদের বীরত্ব ও অবদানের কারণে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। কিন্তু স্বাধীন দেশে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মুক্তিযোদ্ধাদের বা রাষ্ট্রের কোনো নাগরিকের সম্মানহানি কিংবা মর্যাদাহানি সত্যি হতাশাজনক। প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা পুনরুদ্ধারের জন্যই ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। কেউ যদি কোনো অপরাধে সম্পৃক্ত থাকে তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা দেশের জন্য অমঙ্গলজনক। তারা বলেন, আমাদের মনে রাখা দরকার, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে 1971-এর প্রেরণাকে ধারণ করে 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। ফলে 24-এর মূল্যবোধকে ধারণ করতে হলে রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থাকা জরুরি। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানায়। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ ও জড়িতদের আইনের আওতায় আনার আহ্বানও জানান তিনি। আমিও একজন প্রবীণ ব্যক্তিকে এভাবে হেনস্থা করার জন্য তীব্র প্রতিবাদ করছি এবং তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।